আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ঘুরি লার্নিং বেসিক ডাটা এন্ট্রি কোর্সে আপনাকে স্বাগতম। আমার যতটুকু বিশ্বাস আপনারা লাস্ট লেসনটি খুব ভালোভাবে দেখছেন, আর যেইগুলো প্র্যাকটিস করার কথা আমি বলেছিলাম সেগুলো অবশ্যই প্র্যাকটিস করছেন। এখন আমরা এক্সেলের এবং ফাইনাল পার্টটা আমরা দেখব। সো আমি এখন আপনাদের যেই শিটে আমি লাস্ট পর্যন্ত ছিলাম সেই শিটে আমি মুভ করতেছি। তো আমরা চলে আসলাম লাস্ট পর্যন্ত যেখানে আমরা ছিলাম আর কি। সো এখানে আমি তার আগে এগুলো কেটে দিই, এগুলো আপনারা দেখলে হয়তো এখন বুঝবেন না, এটা আমি কেটে দিই। সো এখন আমরা দেখুন যে এখন আমরা কি কাজ করব, ইনসার্ট ট্যাবে মুভ করব। সো ইনসার্ট ট্যাবে যে এখানে যেগুলো রয়েছে সেগুলো আমরা কিছু জিনিস দেখব, যেহেতু আমাদের বেসিক ডাটা এন্ট্রি কোর্স। সো আমাদের বেসিক কাজ করার জন্য বা ডাটা এন্ট্রি কাজ করার জন্য যে সকল প্রয়োজন পড়ে সেই সকল জিনিসগুলোই আমরা দেখব। সো এখানে আমরা দেখব টেবিল। সো টেবিলের জন্য প্রথমে আমি আপনাদেরকে বলি, এই টেবিলের ফর্মুলাটা ইউজ করার জন্য আপনাদের প্রথমে টেবিল ক্রিয়েট করতে হবে। এখানে প্রোডাক্ট নেম বা আপনার এমপ্লয়ি নেম, এমপ্লয়ি অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলো দিয়ে একটা টেবিল ক্রিয়েট করার পর দেন এখান থেকে সিলেক্ট করে দেন আমরা টেবিল দিব। সো আমি দ্রুতর জন্য এবং সহজের জন্য এখানে অলরেডি আমি একটা টেবিল ক্রিয়েট করে রেখেছি শিট 2-তে। সো একটা জিনিস হয়তো আমি বলতে আপনাদের ভুলে গেছি, এখানে যখন আপনারা প্লাস চিহ্ন দিবেন দেখুন দেখা যাচ্ছে যে নিউ শিট। সো এখান থেকে তত আপনারা প্লাস দিবেন ততই নিউ শিট ওপেন হবে। দেন এখানে কয়েকটি অপশন রয়েছে, সেটা জুম করা যাবে, দেন জুম আউট করা যাবে। সো এগুলো আর কি বিষয়। সো আমরা এগুলো হাইড করে দিই, এগুলো আমাদের প্রয়োজন নেই, শিট 4ও হাইড করে দিই। সো এটা আমাদের মেইন টেবিল। এখানে আমরা কি করেছি, এখানে প্রোডাক্ট রেখেছি, মান্থ, টোটাল ইউনিট, এটাকে বড় করে দিই। দেন এটাকে টোটাল পার ইউনিটটাকে বড় করে দিই, ইউনিট পার প্রাইস, টোটাল সেল। এখানে কি করেছি, মোবাইল আমাদের কয়েকটা প্রোডাক্টস রয়েছে এবং জানুয়ারি মাসের ডাটা, ফেব্রুয়ারি মাসের ডাটা এবং মার্চ মাসের ডাটা, ঠিক আছে। দেন টোটাল ইউনিটটা দিয়েছি, দেন ইউনিট পার প্রাইসটা দিয়েছি এবং টোটাল সেলটা দিয়েছি। সো আমাদের যখন কোনো কোম্পানির বা কোনো ক্লায়েন্টের কাজ করার জন্য এই সকল জিনিসগুলো প্রয়োজন পড়ে তখন আমরা দেখুন কি করব। এখন আমরা যে আপনার যেগুলো ইনফরমেশন প্রয়োজন সেগুলোতে আপনারা এন্ট্রি করবেন এবং প্র্যাকটিসের জন্য আপনারা এটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। সো এই টেবিলটাকে আমরা এক কাজ করি, এটাকে কপি করে আমরা এইখানে বসাই। ওকে ফাইন। এখন এগুলো কালার আপনারা নিজেরাই চেঞ্জ করতে পারবেন, এগুলো কিন্তু আমি বলেছি ফিল কালার, এখান থেকে ফিল কালার দিলে চেঞ্জ হবে। সো এগুলো আমরা ফিল কালার। সো এখান থেকে আমরা যাব এখানে সিলেক্ট করে, দেন ইনসার্ট ট্যাবে, দেন টেবিল, দেন ওকে। যেগুলো রয়েছে এগুলোই থাকবে। সো এই লেখাগুলো আমি একটু করে দিই, ব্ল্যাক করে দিই ফন্টের কালারগুলো। ওকে এখন ঠিক আছে, ফাইন। সো দেখুন এখানে দেখা যাচ্ছে কি কোনো চেঞ্জ হয়েছে কি দেখা যাচ্ছে, এখানে একটা জিনিস চেঞ্জ হয়েছে, সেটা শর্ট বলে এটাকে, ঠিক আছে, বা শর্ট বলে, ঠিক আছে। এটা কি কাজ সেটা আমরা দেখবো। সো এখানে টেবিলটা ক্রিয়েট করার পর এখন আপনাকে ক্লায়েন্ট বলতে পারে যে চার্জার কতগুলো সেল হয়েছে জানুয়ারি মাসে, সেটা আমাকে তুমি দেখাও। সো এখান থেকে আমরা সিলেক্ট অল তুলে দিয়ে জাস্ট চার্জারটা রাখবো, দেন ওকে দিব। আবার মান্থটাকে সিলেক্ট অল তুলে দিয়ে শুধু জানুয়ারি মাসটা রেখে ওকে দেবো। সো এখানে দেখা যাচ্ছে চার্জার জানুয়ারি মাসে এতটুকু সেল হয়েছে, জানুয়ারি মাসটা তুলে দিয়ে আমরা সিলেক্ট অল দিয়ে সব কয়টা মাসই আমরা দেখতে পারি চার্জার কতগুলো সেল হয়েছে, এগুলো আপনারা সব কিছু দেখবেন, ঠিক আছে। সো এখান থেকে আমরা চাইলে অটো সাম দিয়ে দিতে পারি। সো এখান থেকে অটো সাম নিবে না, কারণ এখানে আমাদের অলরেডি সর্ট করা আছে। সো এখান থেকে আমরা যদি সাম করতে চাই এখানে ইকুয়াল দিয়ে এগুলো দিতে হবে, দেন প্লাস এটা, প্লাস এটা, আর প্লাস না ইন্টার। ওকে ফাইন, এখন যোগ চলে আসলো। সো এভাবে আপনাদের কাজ করতে হবে। ইনসার্ট ট্যাবে রয়েছে এই জিনিসটা। দেন আমরা এখানে দেখবো এখন টেক্সট বক্স, আমরা কিভাবে টেক্সট বক্স দিতে পারি, এখানে আমরা বক্স ক্রিয়েট করে টাইপিং করতে পারবো। দেন আর কি রয়েছে এখানে, টেক্সটের পরে এখানে হেডার অ্যান্ড ফুটার রয়েছে, এটা যদি আমরা ক্লিক করে দেখুন এখানে হেডার হয়ে গেল। এটা কিন্তু সবখানে থাকবে, সবখানে হেডার সেম থাকবে, দেখুন এখানে হেডার লেখা চলে আসছে। সো হেডার আর ফুটারগুলো আপনারা দেখবেন। সো আমরা এখানে হেডার আর ফুটার বাদ দিয়ে এখন চলে যাবো আর কি রয়েছে, এখানে সিম্বল রয়েছে, এগুলো আপনারা চাইলে সিম্বল ইকুয়েশন অ্যাড করতে পারেন বা সিম্বল অ্যাড করতে পারেন, এখানে আপনারা সিগনেচার লাইন দিতে পারেন, আপনারা সব কয়টাই দেখবেন। সো এখানে আমরা এখন লাস্টের দিকে যেহেতু রয়েছে আমি আরও কিছু দেখাবো যেগুলো আমাদের ডাটা এন্ট্রি কাজের জন্য প্রয়োজন পড়ে। এখানে আমরা এই শিটে দেখি আমাদের কোনো কিছু আছে কিনা, যেমন আমরা এখান থেকে এগুলো একটু কপি করি, Ctrl+C, নিউ শিটে নিয়ে Ctrl+V। সো এখানে দেখা যাচ্ছে হেডফোন, এই লেখাটা একটু স্পেস দিই, ব্যাক কভার। ওকে, এটা ডাবল যেহেতু আছে, এই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করব। ওকে, এখানে দেখুন এই ফিল কালারগুলো আমরা নান করে দিই, হোমে গিয়ে নো ফিল কালার। ওকে ফাইন।
এখানে দেখুন আমাদের কিছু কিছু কাজের ক্ষেত্রে অনেক সময় প্রয়োজন পড়ে ফার্স্ট নেম লাস্ট নেম আলাদা কলাম করার জন্য। সেজন্য আমরা এখানে সিলেক্ট করব, এগুলো ধরেন সাপোজ নাম আরিফ ইসলাম, রবিউল ইসলাম, এরকম আর কি। সো এখান থেকে সিলেক্ট করব, দেন হচ্ছে আমরা ডাটা ট্যাবে যাব, দেন টেক্সট টু কলাম। আমি বলতেছি ডাটা ট্যাবে যাব, দেন টেক্সট টু কলাম। আমরা কিন্তু হোম ট্যাবে থাকি সবসময়, দেন ডাটা ট্যাবে, দেন টেক্সট টু কলাম, দেন হচ্ছে ডেলিমিটেড যেটা আছে সেটাই থাকবে, ডিলিমিটেড যেটা আছে সেটাই থাকবে, দেন নেক্সট। দেন হচ্ছে যেহেতু এই দুইটার মাঝখানে কি রয়েছে, যদি কমা থাকে আমরা কমা দিতাম, স্পেস যেহেতু আছে আমরা এখন স্পেস দিব, এবং সেমিকোলন থাকলে সেমিকোলন, এবং আদার্স থাকলে আপনারা আদার্স ইউজ করে বসাইয়ে দিবেন। সো এখান থেকে আমরা স্পেস ইউজ করে দেন হচ্ছে আমরা নেক্সট দেব, ঠিক আছে, দেন হচ্ছে ফিনিশ। সো দেখা যাচ্ছে এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুটো আলাদা হয়ে গেল। সো এটাই হচ্ছে কাজ। এখন হচ্ছে অনেক সময় আমি যেমন এটাতে থাকি, যে এখন হচ্ছে অনেক সময় আমরা যখন নিচের দিকে যাচ্ছি, এটা কিন্তু প্রোডাক্ট মাথ এগুলো আমাদের সাথে দেখা যাচ্ছে না। আমরা যদি এই রটাকে ফ্রিজ করে দিই তাহলে কিন্তু খুব ভালো হয়। যেমন হচ্ছে আমরা এটাকে সিলেক্ট করে আমরা এক কাজ করে উপরের বসিয়ে দিই, একদম উপরে ফন্ট একদম প্রথম রতে আর কি। সো এটাকে সিলেক্ট করে ভিউতে যাব, দেন হচ্ছে ফ্রিজ প্যান অথবা টপ র। এটা আমরা যেহেতু এইটা সিলেক্ট করি ফ্রিজ প্যান দিব, বা এখানে কন্ট্রোল জেড দিয়ে আমরা আবার একটু করি, নিউ শিটে যাই, এখান থেকে আমরা আনডুটা করে দিই। সো এইটা আমরা এখন আমরা সিলেক্ট করে আনফ্রিজ করে দিব। সো আমাদের প্যানগুলো আনফ্রিজ হয়ে গেলো। সো এটা সিলেক্ট করে দেন হচ্ছে আমরা টপ র দিব। দেখুন এখন নিচের দিকে গেলেই আমাদের এগুলো চলে আসবে। সো এটা হচ্ছে আমাদের অ্যারেঞ্জের কাজ, যেটা হচ্ছে ফ্রিজের কাজ। সো এখানে ডাটা দেখানো, ভিউ ফ্রিজ দেখানো হলো, ইনসার্ট দেখানো হলো। আমাদের মোটামুটি এই কয়েকটাই হচ্ছে আমাদের মেন জিনিস, সেটা হচ্ছে এক্সেলের এবং ডাটা এন্ট্রি কাজের জন্য প্রয়োজন। আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন, যেই সকলগুলো দেখানো হয়েছে আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। আর হচ্ছে এখানে আরেকটা জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে চার্টের যেগুলো থাকে। সো এটা আমরা সিলেক্ট করব, দেন হচ্ছে আমরা এখান থেকে চার্ট দেখব, কী ধরনের চার্ট। এই চার্টটা দেখা যাচ্ছে 3D। সো এগুলো আপনারা দেখবেন, এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের কালার এগুলো ইউজ করবেন, মোবাইল চার্জারের কালার, এগুলো অনেক বড় করলে ঠিক মতো দেখা যাবে আর কি। যত বড় করবে জিনিসগুলো দেখতে সুন্দর হবে। আর সো এখন ক্লিয়ার দেখা যাচ্ছে। সো এটা হচ্ছে আমাদের মূলত কাজ। তাছাড়া আর কোনো কাজ এখানে আমাদের ডাটা এন্ট্রি কাজের জন্য প্রয়োজন পড়ে না। এখন হচ্ছে আমরা মূলত আমাদের এক্সেলের ক্লাসটি সমাপ্ত করব। তো সবার শেষে আপনাদের অবশ্যই সেভ করতে হবে, সেভ করে কমপ্লিট করতে হবে কাজগুলো। সো আমি বলবো আপনারা বেশি বেশি প্র্যাকটিস করেন এবং সবগুলোই দেখেন 1 by 1, তাহলে আপনারা সব কিছু বুঝতে পারবেন। সো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।